চিচিঙ্গা রেসিপি তোমরা তো অনেকভাবেই করে খেয়েছো, কিন্তু আমি আজ যেভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা কি আগে কোনোদিন এইভাবে খেয়েছো কি? নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি চিচিঙ্গার এক ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। চিচিঙ্গার এই ইউনিক রেসিপি বানানোর জন্য আমি চিচিঙ্গার ছালগুলোকে ছুলে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, চিচিঙ্গার ভেতরে যে আঁতিগুলো আছে সেগুলো কিন্তু আমি বের করে দিয়েছি, আর একটুখানি লম্বা লম্বা করে মাঝখানে আমি কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো আছে টমেটো কুচি আর দু ধরনের সর্ষে, সাদা এবং কালো, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এদিকে আছে লবণ, হলদি পাউডার, আর আছে জিরা পাউডার, আর আছে কাশ্মীরি রেড চিলি পাউডার। ওদিকে দেখো কাঁচা লঙ্কা আর কালো জিরে নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তাহলে নেক্সট স্টেপে চলে যাওয়া যাক, তোমরা মন দিয়ে দেখতে থাকো। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যেতে কেটে রাখা চিচিঙ্গাগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ চিচিঙ্গার একটা আলাদা স্মেল থাকে। যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করা যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসে। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিলাম সামান্য হলদি পাউডার। পরেও আবার আমি লবণ আর হলদি পাউডার ইউজ করব। এই ভাজার সময় সামান্য একটু দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, চিচিঙ্গাগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে। কাঁচা লঙ্কা কালো জিরেটা তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটা সুন্দর স্মেল আসা অবধি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে একটু সামান্য চিনি আমি অ্যাড করে দিলাম। চিনিটা একটুখানি ওয়েট করব লাল লাল হয়ে যাওয়ার জন্য। এরপরে আমি জিরে আর হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ একসাথে একটু জলের সাথে মিশিয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটা এবার কড়াইতে অ্যাড করে দিলাম। ওটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইবার 1 চামচ মতো আমি গ্রেট করা আদা অ্যাড করলাম। তোমরা চাইলে মশলাটা কষানোর আগে গ্রেট করা আদাটা দিতে পারো, কিন্তু এখনো দিলে কোনো অসুবিধা নেই। আদাটাও মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটাও আমি অ্যাড করে দিলাম, ওটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এইবার এই রান্নার একটা নতুনত্ব হচ্ছে, আমি যে চিচিঙ্গার দানাগুলো এবং আতিগুলো বের করে নিয়েছিলাম, ওটা আমি ফেলে না দিয়ে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। ওই পেস্টটা এবার আমি অ্যাড করে দেব। এটাই হচ্ছে এই রান্নার নতুনত্ব। জানি না তোমরা এরকম ভাবে আগে কোনোদিন করেছো কি না। আমি আমার মতো করে বানালাম, তোমরা প্লিজ একটু বাড়িতে একবার ট্রাই করে দেখো। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে, কারণ এতে কাঁচা স্মেলটা থাকে, যেহেতু দানাগুলো আতিগুলো দিচ্ছি তার জন্য। এইবার কষানোর পরে ভেজে রাখা চিচিঙ্গাগুলো এবার আমি অ্যাড করে দিচ্ছি। টমেটো কুচি করা ছিল, ওইটাও আমি অ্যাড করে দিলাম। টমেটোটা একটু আমি গোটা গোটা রাখবো, তাই আমি এখন দিলাম। তোমরা চাইলে মশলা কষানোর সময়ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। রান্নাটা যতটা কষানো হবে ততটাই কিন্তু তরকারির টেস্টটাও ভালো হবে। দেখো, ভালোভাবেই কিন্তু চিচিঙ্গাটা মশলার সাথে মিশে গেছে। দেখো, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর জলীয় ভাবটা অনেকটাই কমে গেছে। চিচিঙ্গাটা ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে।
এতক্ষণ যারা প্রথম থেকে এখন অবধি আমার সাথে আমার ভিডিওটা কন্টিনিউ করছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। এইবারে আমি একটু মশলা ধোয়া জলের সাথে একটু জল দিয়ে অ্যাড করে দিলাম। এই রান্নাতে খুব বেশি একটা জল লাগবে না, এটা একটু মাখো মাখো রান্না হবে। দেখো চিচিঙ্গাটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এইবার দু ধরনের সর্ষে, কালো এবং সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটা 1 চামচ অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে যদি সর্ষে পেস্টটা দেওয়া হয় রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। সর্ষে পেস্টটা ছাড়া কিন্তু এই রান্নাটা এত ভালো টেস্ট আসবে না। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো কালারটা কত ভালো এসেছে, দেখেই কেমন ইয়ামি ইয়ামি লাগছে। এই রান্নাটা তোমরা যে কোনো গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে অনায়াসেই কিন্তু খেতেই পারো। লাস্টের পর্যায়ে এবারে আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। গরমা গরম চিচিঙ্গার এক ইউনিক রেসিপি আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কেমন এসেছে, দেখতে যেমন কালারফুল খেতেও তেমনই ডেলিশিয়াস। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর করে একটা কমেন্ট করো। আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে শেয়ার করে দিও। নতুন বন্ধু এবং পুরনো বন্ধুকে সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক ইউনিক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় সুস্থ থেকো আর মন দিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকো। তাহলে আজকের মতো টাটা।